সেখানে যে আচরণবিধি মেনেই যাওয়া উচিত, আমরা সেই আচরণবিধি মেনেই আমাদের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু কেউ যদি এটা ভাবেন যে এখানে যে সেটা নির্বাচন আচরণবিধি আমরা মানিনি, তো তাদের আসলে এটা ভুল ধারণা, এবং এটা আমার মনে হয় তাদের একটা একক সিদ্ধান্ত, আমাদের ধারণা। যে দুটি বড় দল তারা মনে করছে যে দুটি বড় দল নির্বাচনে এই দলটি প্রশাসন এবং কি সবার উপরে হস্তক্ষেপ করতে হবে এবং তারা একটা আশঙ্কা করছে। আসলে এই বিষয়টা আপনারা কি বলেন? আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে যতবারই এই গণতন্ত্রের অধিকার নিয়ে কথা হয়েছে, বাক স্বাধীনতার অধিকার নিয়ে কথা হয়েছে, যখন ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তখন এই বিএনপির জন্ম হয়েছে সেই কারণে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই দল জনগণের অধিকারের দল, এরা জনগণের অধিকার নিয়ে কাজ করে। কখনোই এই পর্যন্ত আজ অবধি বিএনপির এরকম কোনো রেকর্ড নেই যে তারা ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছেন, এবং তারা দলের প্রতি, দেশের প্রতি, আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং সেটা মেনেই তারা এই দল আজ পর্যন্ত পরিচালনা হচ্ছে, এবং আপনারা সেটা দেখেন এবং এটা প্রমাণও পাওয়া যাচ্ছে। সামনে তো নির্বাচন, এই নির্বাচনে মানুষ ভোট দিতে কতটা আগ্রহী হবে আপনি মনে করছেন? আমরা বিশ্বাস করি, যেহেতু আজকে 17 বছর যাবৎ মানুষ মানুষের প্রত্যাশা অনুযায়ী তার ক্যান্ডিডেটকে ভোট দিতে পারেননি, সেক্ষেত্রে মানুষের ভিতরে আমরা অত্যন্ত উৎফুল্ল দেখেছি যে তারা একবার খুবই অনুধাবন করতে পেরেছে যে এবার তারা ভোট দিতে পারবে। তাদের যারা মনোনীত প্রার্থী, যাকে তারা চুজ করবেন, তাদের ইচ্ছা মতো তারাকে দিতে পারবেন। এবং এই অবধি পর্যন্ত, আজ পর্যন্ত এখনো এমন কোনো কিছু করা হয়নি যে সেখানে কোনো ভোটাররা কোনো ভোটের অধিকার পাবেন না, এরকম কোনো আচরণ তারা পরিলক্ষিত হয়নি, যেটা আপনারাও জানেন, কারণ আপনাদের সাংবাদিক ভাইদের কাছে এরকম কোনো রেকর্ড মনে হয় নেই। বিএনপির একজন মনোনীত প্রার্থী হিসেবে আপনি নিজেকে নিজের বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং কতটা এটা আনন্দমুখর হবে বলে আপনি মনে করেন? আনন্দমুখর অবশ্যই হবে ইনশাল্লাহ, যেহেতু জনগণ ভোট দিতে পারেননি। আর জনগণের প্রত্যাশাই মানে এটা যে আমরা জনগণের অধিকার নিয়ে কাজ করি, আমরা তাদের মূল্যবোধকে মূল্যায়ন করি। তারা যদি মনে করেন যে বিএনপির মনোনীত প্রার্থী সঠিক এবং সে সঠিকভাবে কাজ করবে, জনগণ নিয়ে কাজ করবে, তাহলে তারা অবশ্যই তারা ইনশাল্লাহ ভোট দেবে। তবে আমরা আশাবাদী। ছোট্ট একটা প্রশ্ন, যে অধিকাংশ একটা ভোট আওয়ামী লীগের ভোট হয়েছে, এখন যে আওয়ামী লীগ কর্মীরা কখনো কাউকে অত্যাচার করেন নাই, মানুষকে হয়রানি করে নাই, এখন ওই আওয়ামী লীগের ভোট গুলার আপনারা চান কিনা? আওয়ামী লীগ তো এটা এটা ব্যাপার হলো, আওয়ামী লীগ একটা দল করেন, আপনারা যদিও জানেন যে এই মুহূর্তে তারা একটা নিষিদ্ধ সংগঠন হয়েছে এই বর্তমান সরকার কর্তৃক, বাট তারপরে তো এদেশের জনগণ, তারা তো এদেশের অধিকার, তারা এদেশের জনগণ, তারা এদেশের অধিকার, তারা এদেশের ভোটের অধিকার রাখেন। তারা নিশ্চয়ই তারা ভোট দিবেন। আমরা অবশ্যই মনে করি প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার আছে, এখানে কোনো দল কোনো কথা না। এখন একজন ব্যক্তি সে তার ভোটের অধিকার রাখেন এবং তারা ভোট দিবেন, এবং আমরা তাদেরকে অবশ্যই সাদর সম্বোধন জানাবো যে তারা যেন অবশ্যই তারা তাদের ভোট প্রয়োগ করেন এবং ভোট দেন।